আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী গণিতের শতকরা অধ্যায় নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আজকে পড়ব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা 1 নম্বর দেখব যে 4-এর 3-কে শতকরায় প্রকাশ করো। তো শতকরা প্রকাশের করার একটা সিম্পল নিয়ম হচ্ছে, শতকরা মানেই নিচে হতে হবে 100। শতকরা মানেই নিচে হতে হবে 100। তাহলে আমার নিচে এখানে যদি আমি 4-কে 100 বানাতে যাই, তাহলে 4-এর সাথে কিছু একটা গুণ করতে হবে। তাহলে আমি এখানে যদি আমি 4-এর সাথে 4 যদি এখানে আমি 25 গুণ করে দেই, তাহলে 4×25 এখানে কত হয়ে যায়? 100। তাহলে এখানে যেহেতু আমি 25 গুণ করেছি, তাই আমাকে উপরেও 25 গুণ করা লাগবে, কারণ এইটা যখন আমি ভাগ করে ফেলবো 1 হয়ে যাব, তখন এইটাই থেকে যাবে। তাই নিচে যেটা নিতে হবে সেই জিনিসটা উপরেও নিতে হবে। তাহলে 3×25 এখানে 75। এইটা সমান 75 গুণ 1/100, আর এইটাকে ধরা হয় পার্সেন্ট, তাহলে 75%। ঠিক সেম এইরকম একটা অঙ্ক হচ্ছে এইটা। তাহলে এটা আমি একইভাবে করব। তাহলে আমাকে 5-কে কী করতে হবে? 5-কে আমার 100 বানাতে হবে। তাহলে এখানে দিলাম 5 গুণ 20। যেহেতু এখানে 20 দিয়েছি, তাহলে এখানে আমি 20 দিব। তাহলে এখানে কত হবে? 100। আর এখানে কত হবে? 140। তাহলে এটা সমান 140, আর 1/100 জন্য এখানে হচ্ছে পার্সেন্ট। ঠিক সেম অঙ্ক হচ্ছে এটা আর একটা। তাহলে এটাকে আমি 100 বানাবো। তাহলে আমি এখানে কি লিখবো? 8, 5, এখানে আমি 20 দিয়ে গুণ করলাম, এখানে 20 দিয়ে গুণ করলে আমাকে এখানেও 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 160, আর এখানে 100 সমান 160%। এই একটা নিয়মে এই টাইপের সব অঙ্কগুলো একবারই করা যায়। এরপরে একটা অঙ্ক হচ্ছে 100 টাকার 10%। তাহলে 100 টাকার 10%, তাহলে পার্সেন্ট মানেই তো 100-র মধ্যে এটা, তাই না? তাহলে এমনি যদি 100 টাকার 100 গুণ 10%, মানে এখানে 100, তাহলে এটা কাটাকাটি গেলে অবশ্যই 10 হয়। তাহলে 100 টাকার মধ্যে যে পার্সেন্টই হোক, সেই পার্সেন্টটাই হচ্ছে সেই টাকার পরিমাণ। 10 টাকার 100%, 10 টাকার 100% মানে 10 টাকা পুরাটাই। 10 গুণ 100 এর 100%, তাহলে এই 10 টাকা হচ্ছে পুরাটাই। তাহলে এই 10 আর এই 10 একসাথে যোগ করতে হবে, যোগ করলে হয় 20। তাহলে 100 টাকার 10% এর সাথে 10 টাকার 100% যোগ করলে কত হয়? 20। 0.03-কে শতকরায় প্রকাশ করো। এখন 0.03-কে যখনই আমরা দশমিককে শতকরায় প্রকাশ করব, তখন এটা পূর্ণ সংখ্যায় আনতে হবে। যদি আমি এটা পূর্ণ সংখ্যায় আনতে চাই, তাহলে এর সাথে আমাকে গুণ করতে হবে কত? 100। কারণ দশমিকের পরে এখানে 2টা অঙ্ক আছে, তাই 1-এর পরে 2টা শূন্য দিতে হবে, তাহলে এখানে 100 হয়ে যাবে। কিন্তু এই 100 তো আমার ছিল না, আমি তাহলে 100টা কোত্থেকে পেলাম? এই 100টা যদি আমাকে এখন বাদ দিয়ে দিতে হয়, তাহলে এইখানে আরেকটা 100 নিতে হবে। তাহলে এই আর 100 এর 100 যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে এই যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এইটা গুণ করলে কত হয়? 3, আর এখানে 100। এই 100 মানে কি? 3 গুণ 1/100, 100-র 1। তাহলে এইটা মানে হচ্ছে পার্সেন্ট, তাহলে 3%। তাহলে 2%-কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 2% মানে কি? 2/100। পার্সেন্ট মানেই তো হচ্ছে 1/100, মানে কি 2 গুণ 1/100 হতো, এই তো এইটা মানে এইটা। তাহলে 2 দিয়ে 100-কে ভাগ করলে এখানে হবে 50, তাহলে 1/50। এইটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, 2% এর সাধারণ ভগ্নাংশ। 100%-কে সাধারণ ভগ্নাংশ, এর আগে যেরকম করেছিলাম 2%-কে, ঠিক সেই রকমই 100-কে 100 এর 100%, তাহলে 100 দিয়ে 100 ভাগ করলে কত হবে? 1। এরপর হচ্ছে 100 টাকার 3 টাকা কত হবে? 3%। 3%, এর আগে আমি বলেছিলাম যে 100 টাকার মধ্যে যত পার্সেন্ট ধরা হয় সেইটাই হচ্ছে তার মূল টাকা হয়। তাহলে 100 টাকার মধ্যে এটা 3 টাকা, তাহলে কত টাকা হবে? 3 টাকা। যদি নর্মালি অঙ্কটা করতে চাই, তাহলে 100 গুণ
3/100। তাহলে কাটাকাটি করলে কত হবে? 3। একটি সংখ্যার 50% সমান 6 হলে সংখ্যাটি কত? 50% মানে কি? অর্ধেক অংশ। তো অর্ধেক অংশ যদি 6 হয়, তাহলে পুরো অংশ হবে 12। অর্ধেক অংশ 6 হলে পুরো অংশ হবে 12। তাহলে যদি আমি নর্মালি অঙ্কটা করি, তাহলে একটি সংখ্যা 50% সমান, তাহলে একটা সংখ্যা x এর 50% মানে এটা সমান কত? 6, তাই না? তাহলে এখানে হচ্ছে 50 গুণ x সমান কি? 50x। আর এখানে কত হবে? 100 গুণ 6। এখন আমি যদি x এর মান এখান থেকে বের করি, তাহলে কত হবে? 100 গুণ 6/50। তাহলে এখানে করে দিলে কত হয়? 6 দোকানে 12। তাহলে অর্ধেক যদি 6 50% মানে অবশ্যই অর্ধেক, 100% মানে পুরাটা, আর 50% মানে অর্ধেক। 50% যদি 6 হয়, তাহলে পুরাটা হবে অবশ্যই 12। এগুলো হচ্ছে লাভ বা ক্ষতি, এই দুটো কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্যের উপরে? লাভ বা ক্ষতি এই দুইটাই হচ্ছে ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কারণ আমি লাভ বা ক্ষতি করি, দুইটাই তো ক্রয় মূল্য, তাই না? এখন যদি ধরেন আমি হচ্ছে 5 টাকা একটা জিনিস কিনলাম, কিনে হচ্ছে 6 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার এখানে 1 টাকা লাভ হলো। এই 1 টাকা লাভ কোন টাকার উপরে হলো? ওই 6 টাকার উপরে না 5 টাকার উপরে? তো 5 টাকার উপরে আমার লাভ হয়েছে, এই জন্য ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ বা ক্ষতি নির্ভর করে। বিনিয়োগকৃত টাকাকে কি বলে? বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। আসল ব্যতীত অতিরিক্ত টাকাকে বলা হয় সুদ বা মুনাফা। আর লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ ইকুয়াল টু মানে কেনা দামের থেকে বিক্রয়ের দাম বেশি হলেই সেটা হবে লাভ। আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। কেনা দামের থেকে বিক্রির দাম যদি কম হয়, তাহলে হবে ক্ষতি। আর বার্ষিক মুনাফা মানে 1 বছরের মুনাফা। বার্ষিক মুনাফা মানে কত হবে? 1 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা হচ্ছে আসল মানে যেটা বিনিয়োগ করা হয়েছে, আর মুনাফার হার ভাগ 100। মানে আমাকে শতকরা কত পার্সেন্ট হারে সে মুনাফা দেবে। যেমন 100 টাকায় 5 টাকা হারে মুনাফা দিতে পারে, 10 টাকা হারে মুনাফা দিতে পারে, 20 টাকা হারে মুনাফা দিতে পারে, সেটা হচ্ছে মুনাফার হার। ধন্যবাদ। এগুলোই হচ্ছে শতকরা সংক্ষিপ্ত, এবং এগুলো অনেক ইম্পর্টেন্ট। এর আগে অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। তো এইগুলো ভালো করে পড়লেই এই টাইপের অনেকগুলো সংক্ষিপ্ত কমন পাওয়া যাবে।